আচ্ছা, order Isoptera. The name of the order Isoptera comes from two words, iso and pteron. Iso means similar, pteron means wing. So insects under this order have similar wings. That means that the insects have two pairs of wings, front pair of wings and hind pair of wings. Under this order, insects under this order have two pairs of wings, and both pair of wings are similar in size and shape. তোমরা কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। That means like this is a front pair of wings, this is a hind pair of wings, and both pair of wings are similar in size and shape and venation like this. Just একটা এক্সাম্পল দিলাম, কম্পিউটারে তো ভালো ড্রয়িং করা যায় না, জাস্ট একটা এক্সাম্পল. So the front wings and the hind wings both are similar in size, shape and venation. So the example হচ্ছে তোমার টার্মাইট. একটা এক্সাম্পল হলো কি আমার এই টার্মাইট হোয়াইট অ্যান্ড। টার্মাইটের আরেকটি নাম হচ্ছে হোয়াইট অ্যান্ড। টার্মাইট তো তোমরা সবাই চিনো, ওই পোকা, ঠিক আছে, ওই যে আমাদের কাঠের মধ্যে থাকে যে ঘর বাড়ি নষ্ট করে, ওই পোকা টার্মাইট। সো এটার একটা ক্যারেক্টার কি হচ্ছে, তোমার এই ইনসেক্ট গুলো মিডিয়াম সাইজড, পেল কালার্ড, সোশ্যাল অ্যান্ড পলিমরফিক ইনসেক্টস। অর্থাৎ এদের আকার কিরকম হবে, মিডিয়াম সাইজড, পেল কালার্ড, অনেকটা হোয়াইটিশ গ্রে ইন কালার, সোশ্যাল, দ্য ইনসেক্টস আর সোশ্যাল ইনসেক্টস। সোশ্যাল ইনসেক্টস বুঝো তোমরা, দলবদ্ধ হয়ে বাস করে। এরা দলবদ্ধভাবে কলোনিতে বসবাস করে থাকবে, এককভাবে না, সলিটারি ভাবে না। এক্ষেত্রে তোমার মেল, ফিমেল এবং তোমার তার বাচ্চারা, এরা সবাই কি করবে, একত্রে দলবদ্ধভাবে থাকবে। এন্ড পলিমরফিক ইনসেক্টস। পলিমরফিক ইনসেক্টস বুঝতে পেরেছো? পলিমরফিক কাম ফ্রম, মর্ফ চেঞ্জ করতে পারে। হ্যাঁ, কামস ফ্রম টু ওয়ার্ডস, পলি প্লাস মরফিজম। পলি মিন্স মেনি, মরফিজম মিন্স ফর্ম। So polymorphic insect means these insects have different form. বুঝতে পারছো? many form. For example, আমি তোমাদেরকে যদি একটু পরে যাই, একটু পরে একটা স্লাইড আছে, একটা আমি তোমাদেরকে নিয়ে যাই, স্লাইডটাতে বুঝতে পারবা। এই যে দেখো, আমি এটা একটা টার্মাইটের কলোনির একটা ছবি আমি তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? এখানে দেখো, তোমরা যদি দেখতে পারো, এই দেখো, এখানে একটা বড় ইনসেক্ট পড়ে রয়েছে লার্ভার মতো, তাই না? এটা আসলে কিন্তু অ্যাডাল্ট ফিমেল ইনসেক্ট। হ্যাঁ, আচ্ছা। আর এখানে দেখো যে কালো মাথা সুচালো চুক্ষা, এরা হচ্ছে তোমার সোলজার, আচ্ছা। আর এই যে তারপরের যে মিডিয়াম সাইজ ইনসেক্ট, একটু পেল কালারের, এরা হচ্ছে কিং বা মেল ইনসেক্ট। হ্যাঁ, আর বাকি যেগুলো আছে, এই যে রাউন্ডেড হেড, স্মল সাইজ, they are worker. দেখো এটা ওয়ার্কার, এই যে দেখো রাউন্ডেড হেড, স্মল সাইজ, ব্রাউন ইন কালার, they are worker. So in the same colony we found four types of insects, and they are the queen, king, worker and soldier. So the same insects have different form. তোমরা এখন বুঝতে পেরেছো what is polymorphic? জি স্যার। ওকে, এবং দেখো সবাই মিলে কিন্তু একত্রে বসবাস করে, এর জন্যই they are social insects and polymorphic insects. আচ্ছা, হেড মুভেবল, এদের মাথাটাকে মুভ করাতে পারে। প্রোগনেথাস টাইপ, প্রোগনেথাস বুঝতে পেরেছো কি? সোজাসুজি ভাবে থাকবে মাথা। আমি তোমাদেরকে আবার নিয়ে যাই এই স্লাইডে। দেখো মাথাটা তার কোন দিকে আছে, তার ডাইরেকশন অফ হেড ইজ ফরওয়ার্ডেড, ইজ প্রজেক্টেড টু ফরওয়ার্ড। তোমরা তো হেডের টাইপ পড়েছে তোমাদের, তাই না? প্রোগনেথাস, হাইপোগনেথাস, ইপিস্তোগনেথাস, এটি পড়েছে না তোমাদের? জি স্যার। হ্যাঁ, প্রোগনেথাস মানে মাথা হেড থাকবে, প্রজেকশন অফ হেড ইজ স্ট্রেট টু দ্য ফরওয়ার্ড, দিস ইজ কল্ড প্রোগনেথাস টাইপ। হাইপো মানে নিচে, বুঝতে পেরেছো? যে সমস্ত পোকার মাথা নিচের দিকে থাকবে দে আর হাইপো। ফর এক্সাম্পল গ্রাসহপার, দেখেছো গ্রাসহপারের মাথা এরকম নিচের দিকে না, এরকম নিচের দিকে থাকে, হাইপোগনেথাস। আর এপিস্তোগনেথাস মানে হচ্ছে মাথা থাকবে নিচের দিকে এরকম, আর মাউথ পার্টস থাকবে পিছনের দিকে, সরি অন্য জায়গায় চলেছে, মাউথ পার্টস থাকবে পিছনের দিকে, নিচের দিকে এরকম বাঁকানো। এটা হচ্ছে বিভিন্ন রকম হাইমেনোপটেরান ইনসেক্টে থাকা যায়, দেখতে পাওয়া যায় এপিস্তোগনেথাস। বুঝতে পেরেছো? কাজে আমরা কি, এদের হেডটা কি মুভেবল এন্ড প্রোগনেথাস, মাথাটা কি সামনের দিকে
ফরওয়ার্ডেড, স্ট্রেট ফরওয়ার্ডেড, হ্যাঁ, সামনের দিকে থাকে প্রজেকশনটা। সো হেড মুভেবল, প্রোগনেথাস টাইপ, সামহাট ইলংগেটেড ইন সোলজার। সোলজার তো তোমাদেরকে দেখিয়েছি চুখা হয়ে থাকে, তাই না? আচ্ছা, মাউথ পাস চুইং টাইপ, তোমরা জানো যে এরা আমাদের কাট টাট সবকিছু খেয়ে ফেলে, কাজে এদের মাউথ পাসটা কি হবে? চুইং টাইপ। তোমাদেরকে তো মাউথ পাস পড়িয়েছে মাসুম স্যার, তাই না? জি স্যার। Yes, chewing type mouthparts these insects have. Antenna short, they have very short antenna. Moniliform type, moniliform type antenna তো তোমরা জানো, bead like, জি স্যার। usually 9 to 10 segmented. শোনো, আমি একটা জিনিস তোমাদেরকে বলে নেই, তোমাদেরকে যদি এই ট্যাক্সোনমি, আমি তো ট্যাক্সোনমি পড়াচ্ছি তোমাদের, জানতে হলে অবশ্যই তোমাদেরকে মরফোলজির মাউথ পার্টস, উইং, এন্টিনা, হেড এগুলো ভালোভাবে মুখস্থ থাকতে হবে, তাছাড়া তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? ওগুলা তোমরা খুব ভালোভাবে শিখে ফেলবে, ফলে তোমাদের টেক্সোনমি ধরতে খুব ইজি হবে। সো এন্টিনা কি? শর্ট, মনিলিফর্ম টাইপ, ইউজুয়ালি 9 to 10 segmented. Compound eyes, well developed in sexual forms. এই যে আমি তোমাদেরকে আগে যে ছবি দেখিয়েছি, কিং এবং কুইন, এরা হচ্ছে সেক্সুয়াল ফর্ম। সেক্সুয়াল ফর্ম বলতে মিন করে এরা তোমার টেক পার্ট ইন রিপ্রোডাকশন। হ্যাঁ, দ্য ফর্ম whose are take part in reproductions are called sexual forms, but reduced or absent in others. এর মানে কি? others mean asexual form. এই যে ওয়ার্কার যেটি দেখিয়েছি না তোমাদেরকে, ওয়ার্কার এবং সোলজার, এরা হচ্ছে asexual form because they do not take part in reproduction. So in the sexual form they have well developed compound eyes, and in case of asexual form like worker and soldier, they do not have কম্পাউন্ড আইস, উইং। এখন তাহলে তোমাদের প্রশ্ন জাগতে পারে না? তাহলে এর দেখে কিভাবে, চলাচল করে কিভাবে, একটু প্রশ্ন জাগে তো নাকি? সেটি হচ্ছে, হ্যাঁ, দে ইউজেস দেয়ার এন্টিনা, দে ইউজেস দেয়ার এন্টিনা টু ফাইন্ড দেয়ার ওয়ে। তারা তাদের এন্টিনাকে ব্যবহার করে তারা তাদের তোমার কোন পথে যেতে হবে, কোন পথে যেতে হবে না, এটা তারা নির্ধারণ করে থাকে। বুঝতে পেরেছো? এন্টিনাতে কেমো রিসিপ্টর থাকে, মেকানিক্যাল রিসিপ্টর থাকে, এগুলোর মাধ্যমে সে এই ইনসেক্ট ওগুলো টের পায়, বুঝতে পারে এবং সেভাবে সে চলে। ওকে, উইংস, হ্যাঁ, ইন কেস অফ সেক্সুয়াল ফর্ম, ইন কেস অফ সেক্সুয়াল ফর্মস দ্য ইনসেক্টস হ্যাভ উইং। আমরা যদি আর একটু পেছনে এদিকে যাই, তোমার এই দেখো, এই এই লাইফ সাইকেলটাতে আমরা যদি যাই, একটা বলছে সেক্সুয়াল ফর্ম, একটা হচ্ছে এসেক্সুয়াল ফর্ম। এ দেখো, ওয়ার্কার আর সোলজার বলছিলাম তোমার কি? এসেক্সুয়াল ফর্ম। আর সেক্সুয়াল ফর্ম হচ্ছে তোমার কিং এবং কুইন। এই কিং এবং কুইন লার্ভা থেকে যখন এরা অ্যাডাল্ট হয় তখনই উইং ডেভেলপ করে, তাই না? আচ্ছা, এই কিং এবং কুইনের মধ্যে কি থাকে? তোমার উইং থাকবে। কিং এবং কুইনের মধ্যে উইং থাকবে। এই ম্যাটিং করার পর, হ্যাঁ, কিং এবং কুইন ম্যাটিং করার পর রিপ্রোডাকশনের জন্য কি লাগবে? মেল ফিমেলের ম্যাটিং লাগবে। এই ম্যাটিং করার পর এই উইংটা কি হয়ে যায়? ঝরে পড়ে যায়। তারপর ইনসেক্ট গুলো মাটিতে চলে যায়, কিং কুইন মাটিতে চলে যায় এবং তারপর ডিম পারে। হ্যাঁ, চারটাই থাকে স্টেজ, ওয়ার্কার, সোলজার, তারপর তোমার হচ্ছে কিং কুইন, চারটাই থাকে তোমার। না না, এটা তোমাদের এই লেভেল শেখানো যাবে না। এই লেভেলে শিখতে গেলে কোর্স শেষ হবে না। ওটা তোমরা ফিজিওলজি যখন পড়বে, এগুলো হরমোনাল বিষয়, ঠিক আছে? ওটা তোমরা পরে শিখবা, এখন না। এখন শুধু জেনে রাখো যে চারটা ফর্ম থাকে একটা ইয়েতে, এই উই পোকার বাসায় 4 ধরনের পোকা থাকে, 4টা ফর্ম থাকে। শুধু এটুকুই জানো এই লেভেল 2 তে, বাকিটুকু পরে জানবে তোমরা। এই হরমোনাল চেঞ্জ, হ্যাঁ, ইম্প্যাক্ট অফ হরমোন, এগুলো পরে জানবে তোমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? যে asexual form do not have wings, sexual form has wings. এটা দেখানোর জন্য আমি এখানে ব্যাক করলাম। ওকে, তাহলে আমরা কি জানি? wings when present মানে কি? যখন থাকবে। 2 pairs, দুইটা থাকবে, 2 পেয়ার থাকবে আর কি। and similar in shape and size, তাদের সাইজটা কি হবে? সিমিলার। হ্যাঁ, soldiers and workers are aterous, অর্থাৎ সোলজার এবং ওয়ার্কারের কি থাকবে না? উইং থাকবে না। length running type with 4 segmented tarsi, abdomen well developed with short tarsi. Metamorphosis কি হবে বলো তো? মেটামরফোসিস, এটা তো exopteric insect। কি ধরনের মেটামরফোসিস হবে? Incomplete। আচ্ছা, ইকোনমিক ইম্পর্টেন্স, they feed on cellulose, destroy building, libraries, wooden materials and even crops. এটা ক্রপেরও ক্ষতি করে থাকে। তোমাদের যাদের বাড়ি তোমার নর্থ বেঙ্গলের দিকে
বিশেষ করে পাবনা ঈশ্বরদী সমস্ত এরিয়াতে যেখানে সুগার কেন হয়, অথবা জামালপুরের দিকে তোমরা জানো সুগার কেনের একটা কিন্তু মেজর পেস্ট হচ্ছে তোমার টার্মাইট। বুঝতে পেরেছো? সো এবং শুধু সুগার কেন না, তোমার যদি হয় এই সিডলিং গুলো যখন আমরা সিড সোয়িং করে থাকি, অনেক সময় এই টার্মাইট কি করে থাকে তোমার সিড কে নষ্ট করে ফেলে। সো ইকোনমিক ইম্পর্টেন্স, এটা হচ্ছে আমাদের ইকোনমিক ইম্পর্টেন্স। তোমাদের যেটি থাকে সেটা হচ্ছে ডায়াগনস্টিক ক্যারেক্টার থাকে, এক্সাম্পল দিতে হয় এবং কি করতে হয়, ইকোনমিক ইম্পর্টেন্স লিখতে হয়। এই তিনটি পার্ট থাকে তোমার এই টেক্সোনমিতে পরীক্ষাতে, ঠিক আছে? ওকে, তাহলে এখন এই আইসোপ্টেরার আন্ডারে আমরা এখন যে অর্ডারটি পড়বো, ফ্যামিলিটি পড়বো, এই ফ্যামিলি পড়াবো, সেটি হচ্ছে যে তোমার টার্মিটিডি, ফ্যামিলি টার্মিটিডি। হ্যাঁ, এক্সাম্পল কি, টার্মাইটস অর হোয়াইট অ্যান্ড সেম। দেখো এখানে সবকিছুই দেওয়া আছে, দেখো ওই আগের মতোই, একদম ইয়ের মতোই, এই অর্ডারের মতোই এদের ক্যারেক্টারটা। হ্যাঁ, অর্ডারের মতোই ক্যারেক্টার। দেখো মিডিয়াম সাইজড, পেল কালার্ড, সোশ্যাল অ্যান্ড পলিমরফিক ইনসেক্টস in soldiers, mandibles with only one prominent marginal tooth and head produced anteriorly into a long nose-like projection, কালো প্রজেকশনের মতো চোখা দেখিয়েছি তোমাদের। Antenna short moniliform, compound eyes well developed in sexual forms but reduced or absent in others, wings present in sexual forms, কোথায় থাকে, king and queen, but absent in soldiers and workers. In wing form, radial sector reduced or absent, two pair of wings are similar in shape and size, legs running type, abdomen well developed, metamorphosis slight or absent. তাহলে আমার ফ্যামিলির নামটা কি বলো তো? টার্মিটিডি। হ্যাঁ, টার্মিটিডি। হ্যাঁ, সো অর্ডার আইসোপ্টেরা, ফ্যামিলি টার্মিটিডি। এক্সাম্পল টার্মাইটস। হ্যাঁ, টার্মাইট থেকে টার্মিটিডি, এভাবে মনে রাখবা, টার্মাইট টার্মিটিডি। এক্সাম্পল হচ্ছে টার্মাইটস। তাহলে এটা কি, যেহেতু আইসোপ্টেরা, আমার এক নাম্বার ক্যারেক্টার হবে হচ্ছে তোমার বোথ পেয়ার অফ উইংস আর সিমিলার ইন সাইজ এন্ড শেপ। তারপর হচ্ছে মেটামরফোসিস ইনকমপ্লিট, তাই না? এই দুটো জিনিস আমি জানি, আর বাকিগুলো এখান থেকে তোমরা পড়ে নিবে একটু, ঠিক আছে? আচ্ছা, আমরা স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা অনেক ক্ষেত্রে দেখি স্যার লাইটের মাঝখানে টার্মাইটস আসে স্যার ওইগুলা কি স্যার কিং আর কুইন থাকে? পাখা থাকে তো এগুলার? হ্যাঁ, পাখা থাকে ওগুলা তোমার। হ্যাঁ, তুমি ভালো প্রশ্ন করেছো। এরা আসলে ম্যাটিং করে থাকে তোমার এই রাতের বেলা, ইউজুয়ালি, বুঝছো, রাতের বেলা ম্যাটিং করে থাকে। তো ওই পাখা যুক্ত গুলো তোমার কিংও হইতে পারে, কুইনও হতে পারে। কুইন আকারে অনেক বড় হয় এবং একটা কলোনিতে একটা থাকে। যদি ভাগ্যক্রমে একটা কুইন চলে আসে, হ্যাঁ, তাহলে সেখানে তুমি কুইন থাকবে। তো মোস্টলি কি সংখ্যায় ওগুলো হচ্ছে কিং, ফার্টাইল মেল বলবো, সেই ফ্যামিলিটি হচ্ছে টার্মিটিডি। বুঝতে পেরেছো? আচ্ছা, টার্মিটিডির ইকোনমিক ইম্পর্টেন্স সেম অ্যাজ তোমার অর্ডার ক্যারেক্টার্স, অর্ডারস ইকোনমিক ইম্পর্টেন্স। সো আমি এখন পরের স্লাইডে চলে যাচ্ছি। কারোর কি কোনো প্রশ্ন আছে এখানে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো দেখি, যদি যাই, এটা হচ্ছে তোমার একটা কলোনি। হ্যাঁ, কলোনিটা দেখতে আসলে কিরকম হয়। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই মানে টার্মাইট কি শুধু সুগার ক্যানেরই ক্ষতি করে না অন্যান্য ক্রপসেরও ক্ষতি করে? সুগার ক্যানের করে, এটা আসলে মূলত তোমার ড্রাইল্যান্ড, হ্যাঁ, ড্রাইল্যান্ডের যে সমস্ত ক্রপ গুলো আছে, হ্যাঁ, যেমন হুইটেরও ক্ষতি করে। শুকনা মাটি, ভেজা মাটিতে তো টার্মাইট থাকতে পারে না, ধান খেতে থাকতে পারবে না, মারা যাবে সাফোকেশন হয়ে। হ্যাঁ, যেগুলো তোমার ভেজিটেবলস, যেগুলো তোমার ড্রাইল্যান্ড হয়, হ্যাঁ, যেমন তোমার বেগুন খেতে হতে পারে। তো মোস্টলি সুগার কেনে। বুঝতে পেরেছো? জি স্যার। তোমরা যখন লেভেল 4 এ পড়বে তখন তোমাদেরকে পড়াবে ডিটেল এই সুগার কেন পেস্ট, ওইখানে টার্মাইট পড়াবে, ঠিক আছে? আচ্ছা, এটা তার লাইফ সাইকেল। হ্যাঁ, মানে এটা তোমার ওই এটা দেখানো হয়েছে আর কি, এক থেকে কিভাবে হয়, এক থেকে লার্ভা হয়। ইনিশিয়াল স্টেজে বোঝা যায় না, তারপর ওয়ার্কার হচ্ছে, ওয়ার্কার হয়ে যে এটা হচ্ছে তোমার এলাটা ফর্ম। এখান থেকে মেল ফিমেল হবে, ওই তোমার ম্যাটিং করবে, ম্যাটিং করার পর পাখা ঝরে পড়ে যাবে, এরা আবার মাটিতে নেমে আসবে, এসে এরা আবার তোমার মাটিতে থাকবে। এই কুইন যেটা আছে, এটা কুইন, এটা হলো কিং। এই কুইন পরে আবার ডিম পাড়া শুরু করবে, এভাবে এদের জীবন চক্র চলতে থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার অর্ডার আইসোপ্টেরা পড়ানো হলো। আমি এখন তোমাদেরকে পড়াবো হচ্ছে
আরেকটি অর্ডার পড়াবো। অর্ডার ডিপটেরা। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ, জি স্যার। হ্যাঁ, এটি হচ্ছে নতুন আরেকটি অর্ডার। এই অর্ডারটির নাম হচ্ছে অর্ডার ডিপটেরা। হ্যাঁ, দ্য নেম অফ দ্য অর্ডার ডিপটেরা কামস ফ্রম টু ওয়ার্ড ডাই অ্যান্ড টেরন। Di and Pteron. Di means two, Pteron means wing. So insects under this order have two wings. বুঝতে পেরেছো? তোমরা যদি এই ফিগারটা দেখো, এই ফিগারে দেখো যদি তোমরা, this is the front pair of wings and this is the hind wings. The hind pair of wings is modified, is reduced and form a knob-like structure, and this reduced knob-like structure is called haltere. Haltere. So the hind pair of wings, these insects have two pair of wings basically, but the hind pair of wings is reduced and form haltere. That is why they are called two-winged insects. That means they have one pair normal wings. And which pair? The front pair of wings are normal membranous. And that is why they are called dipteran insects. এখন বুঝতে পেরেছো? জি স্যার। আমরা যদি কোনো একটা ইনসেক্টে পাই, খালি চোখে যদি আমরা দেখি তার যে দুইটা উইং থাকে, তাহলে এটা কোন আন্ডার ইনসেক্ট হবে? ডিপটেরা। ডিপটেরা। যেমন তোমার আজকে তোমরা একটা বাসায় এক্সপেরিমেন্ট করে ফেলো। হ্যাঁ, তোমাদের একটা মশা আছে না, মশা যখন কামড় দেবে থাপ্পড় দিয়ে মেরে, তারপর তোমরা ওই মশাটাকে দেখো যে মশার শুধুমাত্র এক জোড়া উইং থাকে। হ্যাঁ, তোমার ওই হচ্ছে ফ্রন্ট পেয়ার অফ উইংস, ঠিক আছে, হাইন্ড উইংস রিডিউসড, ওটা খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, তাহলে এক্সাম্পল হচ্ছে মশা, মসকিউটো। হ্যাঁ, তারপর হচ্ছে হাউস ফ্লাই, হর্স ফ্লাই, অল ফ্লাই, যত ধরনের ফ্লাই আছে বিলংস টু দ্য অর্ডার ডিপটেরা। ঠিক আছে? ক্যারেক্টার্স, স্মল টু মিডিয়াম সাইজ, small to medium size, antenna variable, different types of antenna is found under this order, such as plumose, pilose, eristate, stylet. Plumose, pilose, eristate and stylet. বুঝতে পেরেছো? প্লুমোজ অ্যান্টেনা তোমরা তো জানো, তাই না? জি স্যার। মেলে থাকে। মেলে থাকে। হেয়ারি অ্যান্টেনা, শর্ট অ্যান্ড হেয়ারি, প্রচুর হেয়ার থাকবে প্লুমোসে। আর পাইলোসে অ্যান্টেনা লং বাট হ্যাভ ফিউ হেয়ারস অ্যারাউন্ড দ্য অ্যান্টেনা, তাই না? অ্যান্টেনা চারিদিকে অল্প সংখ্যক হেয়ার থাকবে। এরিস্টা থাকবে একটা, তাই না? অ্যান্ড স্টাইলেট, হ্যাঁ, একটা স্টাইল থাকবে। এগুলো তোমরা জানো, তাই না? সো অ্যান্টেনা ভেরিয়েবল, প্লুমোস, পাইলোস, এরিস্টেট অ্যান্ড স্টাইলেট টাইপ। আইস কম্পাউন্ড অ্যান্ড ওয়েল ডেভেলপড, তোমরা মাছির চোখই তো দেখেছো, এরকম বড় বড় চোখ, তাই না? ওয়েল ডেভেলপড অ্যান্ড লার্জ আইস কম্পাউন্ডস অ্যান্ড ওয়েল ডেভেলপড। মাউথ পার্টস ভেরিয়েবল, পিয়ার্সিং সাকিং টাইপ মাউথ পার্টস ফাউন্ড ইন মসকিউটো, স্পঞ্জিং কাটিং স্পঞ্জিং টাইপ মাউথ পার্টস ফাউন্ড ইন ফ্লাই। ফর এক্সাম্পল, স্পঞ্জিং টাইপ ফাউন্ড ইন হাউস ফ্লাই and cutting sponging type mouth parts is found in horse fly. Legs are normal walking type, এদের পাটা কি হয়? নরমাল ওয়াকিং টাইপ। লেগস এর কোনো মডিফিকেশন একটা হয় না এই ক্ষেত্রে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর one pair of membranous wing, the insects have one pair of membranous wing, hind wings modified into a small knob-like structure known as haltere, which act as a balancing organ during flight. এটা তোমাদের আগেই বলেছি যে হাইন্ড পেয়ার অফ উইংসটা কি হয়? মডিফাইড হয়ে যায়, মডিফাইড হয়ে নব লাইক স্ট্রাকচার গঠন করে থাকে। হ্যাঁ, and this knob like structure helps to maintain balance during flight. যখন ইনসেক্ট উড়ে তখন কি হয় তোমার? তার ব্যালেন্স মেইনটেইনের জন্য এই হলটেয়ারটা ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, ওভিপোজিটর ওয়েল ডেভেলপড, এক্সাম্পল ফ্রুট ফ্লাই। ফ্রুট ফ্লাই যেটা আছে, এদের ওভিপোজিটর কি হয়ে থাকে?
well developed. Do you know ovipositor? ডিম পাড়ার অঙ্গ। So insect যেটা ডিম পারে। Yes, egg laying organ. Ovipositor is egg laying organ. Where is the ovipositor is located? Where the ovipositor is located? অ্যাবডোমিনাল সেগমেন্টের পরে। Yes, at the end of the abdomen. Apex, at the apex of the abdomen. Abdomen শেষে আবার অনেকে মনে করো না যে মাথার দিকে ovipositor থাকে। ঠিক আছে? কোথায় থাকে? At the end of the abdomen. আমি তোমাদেরকে একটু পরে দেখাবো যখন ফ্রুট ফ্লাই পড়াবো। আচ্ছা, larva under this, the larva of insect is legless. একটা মনে রাখবা, the dipteran larva is legless and this larva is called maggot. এদের কিন্তু কি হয়, পা থাকে না লার্ভার, এদেরকে কি বলা হচ্ছে, এই লার্ভাটাকে ম্যাগট বলে। বুঝতে পেরেছো? the larva is legless, the larva under the order Diptera is legless, which is called maggot. তোমরা ম্যাগট দেখেছো কখনো? না স্যার। দেখো নাই? আচ্ছা, একটি মেয়ে বললো না। আচ্ছা, তুমি তো হলে থাকো না, তোমার নাম কি? স্যার আমি হলে থাকি না। আচ্ছা, নাম কি তোমার? নওশিন। নওশিন। আচ্ছা, তোমার মা তো রান্না বাড়া করে, তাই না? আচ্ছা, জি স্যার। যখন বাজার থেকে করলা নিয়ে আসে, করলা কাটলে ভিতরে একটা সাদা পোকা দেখো, কিরার মতো, দেখছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরকম লাফ মারে বা কিলবিল করতে থাকে, এটাই হচ্ছে ম্যাগট। আচ্ছা। বুঝতে পেরেছো? তো মিষ্টি কুমড়া কাটলে ভিতরে কিরা বের হয়ে আসে, ঠিক আছে? তারপর পটল কাটলে ভিতরে কিরা বের হয়ে আসে, শশা কাটলে ভিতরে কিরা বের হয়ে আসে, এগুলোই হচ্ছে কি সব ম্যাগট, লেগলেস। এখন কিরা আমরা কেন কিরা বলি জানো? কিলবিল করে দেখে বলি কিরা এটাকে। কেন কিলবিল করে বলো তো দেখি? এই সাদা ম্যাগট গুলো কেন এরকম মোচড় পাড়তে থাকে বলো তো দেখি? পা নাই চলার জন্য দিয়ে হাঁটে ওরা। ইয়েস, পা নাই। যখনই তুমি এক্সপোজ করবা, যখনই তুমি ওই করলাটা কেটে এক্সপোজ করবা, তখন সে কি হয়, অন্ধকার থেকে আলোতে চলে আসে, তাই না? তো তখন সে নিজেকে হাইড করতে চায়, পালিয়ে যেতে চায়, এর জন্য সে মুভমেন্ট করতে চায়। তো সে মুভমেন্ট করে কিভাবে জানো? থ্রু দা তোমার শ্রিঙ্কেজ এন্ড এক্সপানশন অফ দা বডি ওয়াল। তার যে বডি আছে না, বডি ওয়াল যেটা আছে, এই বডি ওয়াল সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সে হেঁটে 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 সামনের দিকে যায়। যার জন্য কি হয়, যখনই তুমি এক্সপোজ করবা দেখবা লার্ভা এরকম কিলবিল করা শুরু করে দেয়। এর মানেটা কি? ইট ট্রাইস টু মানে গো অ্যাওয়ে, হাইড ইটসেলফ, নিজেকে হাইড করতে চায়। এর জন্য সময় মুভমেন্ট অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় এবং মনে হয় লার্ভা এরকম কিলবিল করতে থাকে। এই হচ্ছে বিষয়টা। সো আমরা যদি এখন কোনো লার্ভা দেখি এবং তার যদি কোনো পা না পাই, লেগ না পাই, তাহলে আমরা কি জানবো? সেটা হচ্ছে ম্যাগট। এবং তাহলে ওইটা কোন ইনসেক্টের বাচ্চা হবে? সেটা হবে ডিপটেরান ইনসেক্টের বাচ্চা। এটা হয়তো মাছি হতে পারে, এটা মশাও হতে পারে, তাই না? মেসেজটা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে। লার্ভা মানে সবজির ভিতরে কিভাবে যায়? সবজির ভিতরে কিভাবে যায়? আচ্ছা, এটা আমি একটু পরে পড়াচ্ছি। কি বললা? আরেকটু বলো তুমি প্রশ্নটা। ওরা তো মনে হয় ডিম পারে সবজির ভিতরে। আর মশা মাছি তো আমরা নরমালি জানি যে মানে পানি বা এই টাইপের জায়গায় থাকে, কিন্তু সবজির ভিতরে মশা মাছির লার্ভা কিভাবে যায়? মশারটা থাকে পানিতে, ঠিক আছে, কিন্তু মাছিরটা পানিতে থাকে না। এখন তোমরা দেখো, তোমরা কি এই হাল চাষের যে বলদ আছে, বলদ দেখেছো কখনো? জি স্যার। আচ্ছা, তারপর ডিসকভারি চ্যানেলে তোমাদের মাঝে মাঝে কিন্তু দেখায় যে মানুষের গায়ে মাছি এসে ডিম পেড়ে দেয়, পরে একটা লার্ভা চামড়ার মধ্যে ঢুকে যায়। দেখছো এটা কখনো? জি স্যার, ওগুলো অপারেশন করতে হচ্ছে, অনেক ঝামেলা পোহাতে হয়। ইয়েস, অপারেশন করে এগুলো বের করতে হয়। এগুলো সব হচ্ছে ডিপটেরান মাছি তোমার, ঠিক আছে? আমি তোমাদেরকে পরে পড়াচ্ছি, একটু দেখাচ্ছি। ফ্রুট ফ্লাই নামে একটা ইনসেক্ট আছে, একটা না, সেভারাল 100 স্পেসিস আছে ফ্রুট ফ্লাই। এরা করে কি, তোমার সবজি অথবা ফলের গায়ে ডিম পেড়ে দেয় এবং তোমার কি করে থাকে, ওখানেই লার্ভাটা ওই ফলের ভিতরে বড় হতে থাকে, খেয়ে বড় হয়। তারপর যখন পিপেশনের প্রয়োজন পড়ে তখন ফল থেকে বের হয়ে মাটিতে চলে যায়।
মাটিতে পিউপেশন হয়, ওখান থেকে পরে মাটি থেকে অ্যাডাল্ট বের হয়ে বাইরে চলে আসে, এভাবে তার লাইফ সাইকেল কমপ্লিট করে থাকে। বুঝতে পেরেছো? কাজে ওই যে আমরা এখানে হচ্ছে মাছি বলতে মানে শুধু হাউস ফ্লাই কে বোঝাচ্ছি না, ডিপটেরার সবগুলোকে বোঝাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছি বলতে শুধু হাউস ফ্লাই না, অনেক ধরনের মাছি আছে, আমি তোমাদের কাছে পড়াবো। হ্যাঁ শোনো, যেহেতু আমার 15 মিনিট সময় ওদিক দিয়ে নষ্ট হয়েছে, আজকে কিন্তু আমি একটু 15 মিনিট এদিক দিয়ে ধরাই দিব সময় আর কি, তাহলে শেষ হবে না আমার কোর্স। বুঝতে পেরেছো? আচ্ছা, এই ডিপটেরা হচ্ছে কি একটা এন্ডোপ্টেরিগোট ইনসেক্ট না? জি স্যার। এন্ডোপ্টেরিগোট। হ্যাঁ, আমি ওই একটাই পড়াইছি তোমাদের, আইসোপ্টেরা, এক্সোপ্টেরিগোট, আর বাকি যে দুইটা পড়াবো ওই দুইটা হলো এন্ডোপ্টেরিগোট। এদের মেটামরফোসিস কিরকম হবে? কমপ্লিট কমপ্লিট মেটামরফোসিস। তো ইয়েস, সো মেটামরফোসিস কমপ্লিট, এটা আর মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই তোমাদের, ঠিক আছে? সারা জীবন এখন তোমাদের মনে থাকবে যে এন্ডোপ্টেরিগোট, সো মেটামরফোসিস কমপ্লিট। সো কমপ্লিট হলে কি হ্যাভ 4 স্টেজেস ইন দেয়ার লাইফ সাইকেল, তাই না? হ্যাঁ, হোয়াট আর দ্য স্টেজেস? লাইক Egg, larva, Egg, larva, pupa, adult. egg, লার্ভা Pupa, adult. pupa, adult. yes, like this, এরকম। pupa and adult, এরকম ধরো, মানে কম্পিউটারে তো ড্রয়িং করা যায় না, বুঝতে পেরেছো? তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য, আর কিছু না। সমান হলো না তো? হ্যাঁ, লাইক দিস। সো এগ, এটা হচ্ছে এগ, এগ থেকে লার্ভা, লার্ভা থেকে কি হয়? পিউপা, পিউপা থেকে হয় অ্যাডাল্ট। এই যে বললাম যে ডিপটেরার এই পিউপেশনটা কোথায় হচ্ছে? ফ্রুট ফ্লাইয়ের। বলো তো পিউপেশন। তা মাটিতে মাটিতে বলবেন স্যার। হ্যাঁ, মাটিতে। এই যে ডিমটা, এই ডিমটা কোথায় পারে? ডিমটা পারে হচ্ছে লোকে ধরো কি ফলের ভেতর। ফলের ফ্রুট ও ভেজিটেবল। হ্যাঁ, ফলের ভিতর। আর এই ফলের ভিতর কি হয়? ডিমটা ফুটে লার্ভা বের হয়, ওই লার্ভাটা ফলের ভিতর ঢুকে খেতে থাকে, খেয়ে বড় হতে থাকে। যখন ম্যাচুর হয়ে যায়, পিউপেশনের প্রয়োজন পড়ে, তখন লাভ দিয়ে ফল থেকে বেরিয়ে লাভ দিয়ে কোথায় পড়ে? মাটিতে পড়ে। এবং এটা হলো মাটিতে, এই অংশটা কোথায় হয়? সয়েলের মধ্যে পিউপেশন কমপ্লিট করে ওখান থেকে অ্যাডাল্ট বের হয়ে অ্যাডাল্ট পরে বাইরে এনভায়রনমেন্টে চলে আসে। সো এদের এই পর্যন্ত, হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি সাবমার্সড, মানে তোমার সয়েলের মধ্যে হয়, সয়েল। সয়েলে থাকে এই পিপাল স্টেজটা, আর এটা বাকিটা হচ্ছে এয়ার, বাকি এটা থাকবে এয়ারের মধ্যে। বুঝতে পেরেছো? এই হচ্ছে তার লাইফ সাইকেলটা। কাজে এতে মেটামরফোসিস হলো কমপ্লিট, এই এটা বোঝানোর জন্যই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো? একটা কোশ্চেন ছিল, বলো। মানে যে একটা কি স্যার আসলে ফলের ভিতরে পারে নাকি স্যার ফুল থাকা অবস্থায় পারে? ফলে, আচ্ছা, ফলের মধ্যে পারে, বিশেষত ইমেচিউর ফল যেগুলো আছে ওগুলাতে পারে। আবার আমের ক্ষেত্রে ম্যাচিউর ফল, আম পাকার আগে আগে, হ্যাঁ, আমের মধ্যে দেখো না, আম কাটলে ভিতরে কিরা বের হয়ে আসে, এগুলো সব ফ্রুট ফ্লাই। ওকে, পেয়ারাতেও দেখা যায় অনেক। হ্যাঁ, পেয়ারাতেও আছে। পেয়ারার স্কিনের মধ্যে ডিম পারে, ওই স্কিনের ভিতর ডিম পারলে ওটা ঢুকে ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, এই আমার ইয়ারলি ব্যাক করে না, এটা আসলে সবসময়ই থাকে। হ্যাঁ, এটা সবসময়ই থাকে। তোমাদের এরপরে কি ক্লাস আছে 10টা থেকে? জি স্যার। আচ্ছা, তাহলে এত কথা বললো তো আমি সময় কিভাবে কি করব? সময় তো ম্যানেজ করতে পারবো না, আমার তো শেষ করতে হবে টপিক। শোনো, আমি অস্ট্রেলিয়াতে যে পোস্টডক করেছি, পোস্টডক করেছি, আমার তোমার এই পোস্টডকের টপিকসই ছিল ফ্রুট ফ্লাই। হ্যাঁ, কাজে ফ্রুট ফ্লাই নিয়ে আমার বিশাল আছে, তোমার এক্সপার্টাইজ আছে, এবং অনেক ভালো ভালো পাবলিকেশন আছে, ইভেন নেচারেও আমার পাবলিকেশন আছে। কাজেই এ ব্যাপারে যদি তোমাদের কোনো ফার্দার কোনো কোয়ারিজ বা কোনো কিছু থাকে, হ্যাঁ, আমি সব প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে পারবো। হ্যাঁ, সময়ের ব্যাপার, তোমরা আমার চেম্বারে এসেও তোমাদের সঙ্গে ডিটেল আলোচনা করবো, কোনো অসুবিধা নাই। আর তোমাদেরকে জানিয়ে রাখি, লেভেল 2 স্টুডেন্ট তোমরা, হ্যাঁ, আমি কিন্তু এই ফ্রুট ফ্লাই কন্ট্রোল করার জন্য একটা ট্র্যাপ ডেভেলপ করেছি বাংলাদেশে। এটা আমি আমার ইউনিভার্সিটির নামে এই ট্র্যাপটার নাম দিয়েছি বাউ ফ্রুট ফ্লাই ট্র্যাপ। হ্যাঁ, বাউ ফ্রুট ফ্লাই ট্র্যাপ। হ্যাঁ, মানে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ফ্রুট ফ্লাই ট্র্যাপ, BAU, বাউ ফ্রুট ফ্লাই ট্র্যাপ। এটা খুবই এফেক্টিভ এই ট্র্যাপ, এবং এই ট্র্যাপে ইউজ করলে পোকা ভিতরে ঢুকে গেলে আমরা বিভিন্ন রকমের সেক্স ফেরোমন ইউজ করি, করে পোকা যদি ভিতরে ঢুকে যায় ও আর বের হয়ে যেতে পারে না, পরে পোকাটা মারা যায়। এখানে কোনো পানি টানি কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। তোমরা তো ইজিলি মনে হয় জানো যে বয়ামের মধ্যে সেক্স ফেরোমন লিউজ ঝুলে দিয়ে নিচে পানি দিয়ে দেয়, তাই না?
জি স্যার। তো পানির মধ্যে পোকা এসে পড়ে মারা যায়। বেসিক্যালি আমি যে ট্র্যাপ ডেভেলপ করছি এতে কোনো পানি টানি কিচ্ছু লাগবে না, কারণ পানি দেওয়া একটা ঝামেলা, দুর্গন্ধ হয়, পোকা চলে যায়, আরো লিউরের কোয়ালিটি নষ্ট করে ফেলে। ঠিক আছে, আমি আমার গবেষণা থেকে একটা ট্র্যাপ ডেভেলপ করেছি, হ্যাঁ, ওটার নাম হয়েছে বাও ফ্রুট ফ্লাই ট্র্যাপ। তোমরা নেটে সার্চ দিলে হয়তো ছবিটুকু দেখতে পারো, এই ফেসবুকেও হয়তো বা পেতে পারো। ঠিক আছে, হ্যালো, জি স্যার। ওকে, তাহলে আমি হ্যাঁ, ইকোনমিক ইম্পর্টেন্স কি? ম্যাগট অফ সাম স্পেসিস আর ফাইটোফেগাস সাচ অ্যাজ ফ্রুট ফ্লাই। এরা কি তোমার এই ফাইটোফেগাস, ফাইটো জানো তো, ফিডিং প্ল্যান্ট, ফাইটো মিন্স প্ল্যান্ট, ফেগাস মানে খায়। এরা কি খায়? প্ল্যান্ট খেয়ে থাকে। সো ম্যাগটস অফ সাম স্পেসিস আর ফাইটোফেগাস সাচ অ্যাজ ফ্রুট ফ্লাই, আপেল ম্যাগট। They usually bore into the fruit and damage the internal portion. They usually bore into the fruit and damage the internal portion. Many species transmit several diseases such as fly transmit typhoid fever, dysentery, cholera, anthrax, etc. Mosquito transmit malaria, dengue, yellow fever. Some species are beneficial as natural enemies of insects. কাজে এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা তোমার অর্ডার। এখানে আমাদের ক্রপ পেস্ট আছে, আমাদের ডিজিজ, মেডিকেলি ইম্পর্টেন্ট যে সমস্ত ইনসেক্ট সেগুলো আছে, আবার কি আছে, বেনিফিশিয়াল ইনসেক্টও আছে। হ্যাঁ, যারা যেমন কিছু কিছু ইনসেক্ট আছে তোমার হোভার ফ্লাই, এটা পলিনেশনের ব্যাপক হেল্প করে থাকে। তোমরা যদি আম হয়, যে এখন আমের মুকুল আসতেছে, আমের মুকুলের নিচে তোমরা যদি দাঁড়ায় থাকো, দেখবা মৌমাছি না, কিন্তু মৌমাছির মতো দেখতে এক ধরনের ফ্লাই সমানে আমের মুকুলের মধ্যে ঘোরাঘুরি করতেছে, শব্দ করে। হ্যাঁ, ওরা হচ্ছে হোভার ফ্লাই। দে টেকস পার্ট ইন পলিনেশন। হ্যাঁ, এরা যখন মধু নিতে যায় আম থেকে, তখন এরা পলিনেশনে হেল্প করে থাকে। তারপর হচ্ছে টাকিনিড ফ্লাই। টাকিনিড ফ্লাই বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট হিসেবে ইউজ করা হয়ে থাকে। এরা কি করে, তো আমাদের অপকারী পোকাগুলোকে খেয়ে নষ্ট করে ফেলে। বুঝতে পেরেছো? সো ডিপটেরা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এগ্রিকালচার। আর এই যে ফ্রুট ফ্লাইয়ের কথা যেটা বললাম, পৃথিবীর সবচাইতে ডিস্ট্রাকটিভ পেস্ট হলো তোমার ফ্রুট ফ্লাই। তোমাদের জেনে রাখা উচিত, পৃথিবীর সবচাইতে ডিস্ট্রাকটিভ পেস্ট, ক্রপ পেস্ট, সেটা হচ্ছে হলো ফ্রুট ফ্লাই। আচ্ছা, আমি এখন তোমাদের যে অর্ডারটি পড়াবো, ডিপটেরা আন্ডারে যে ফ্যামিলিটি প্রথম পড়াবো, সেটা হচ্ছে মাসসিডি। মাসসিডি, মাসসিডি মানে হচ্ছে মাছি, আমাদের যে হাউস ফ্লাই। ঠিক আছে, এভাবে মনে রাখবা। ফ্যামিলি কিভাবে মনে রাখবে? মাসসিডি, মাছি। ঠিক আছে, প্রফেসর মঞ্জুর, সাজান মঞ্জিল বলতেছি। আমার ক্লাস 10টায়। হ্যাঁ, আমার ক্লাস 10টায়। তোমার ক্লাস 10টায়। এদের টেকনিক্যাল প্রবলেমের কারণে, বুঝছো, এদের তোমার যে 15 মিনিটই হয়ে গেছে, এরা ঢুকতে পারতেছিল না। আমি তো একদিন ক্লাস নিতেই পারি নাই। এখন আমাকে জাস্ট 10 মিনিট সময় দিবা তুমি, জাস্ট। না না বন্ধু, আমার শেষ করতে হবে। হ্যাঁ, আজকে না, আরেকদিন নিও। আজকে তুমি আরেকদিন পড়াইও, আমাকে একটু টাইমলি ঢুকতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো। হ্যাঁ, আমি দেখি কতটুকু কমপ্লিট করা যায়। ওয়েট করো। হ্যালো, হ্যাঁ, মাসসিডি, হাউস ফ্লাই, মিডিয়াম সাইজড ইনসেক্টস। হ্যালো স্টুডেন্ট, তোমরা কি শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। Yes, medium-sized insects, compound eyes large, and they have aristate type antenna. Aristate type antenna. Mouth parts usually sponging type. The haltear prominent. বলো তো haltear, what is haltear? Knob-like Sir, hindwing modified into knob-like structure. Yes, and they have complete metamorphosis. ঠিক আছে, তাদের কি থাকে, মেটামরফোসিসটা কমপ্লিট হয়ে থাকে। সো আমরা কি পড়লাম? অর্ডার ডিপটেরা, ফ্যামিলি মাসসিডি, এক্সাম্পল হাউস ফ্লাই। আমাদের হাউস ফ্লাইয়ের যে ক্যারেক্টার সেটা আমি তোমাদেরকে পড়াচ্ছি। মিডিয়াম সাইজড ইনসেক্টস, কম্পাউন্ড আই লার্জ। তোমরা জানো যে কম্পাউন্ড আইস গুলো অনেক লার্জ হয়ে থাকে। দেন এন্টিনা এরিস্টেট টাইপ, মাউথ পার্টস স্পঞ্জিং টাইপ, haltear prominent, metamorphosis complete, have 4 stages in their life cycle: egg, larva, pupa, and adult. Economic importance: the adult flies transmit several diseases including typhoid fever, several kinds of dysentery, cholera, anthrax, etc. যেহেতু তোমাদের স্যার চলে আসে, হাউস ফ্লাইয়েরও কি কিং কুইন এগুলো থাকে স্যার ক্লাসিফিকেশন? না না, কিং কুইন থাকবে কেন? এটা কি কিং কুইনের আন্ডারে তো না, এটা তো আমি ডিপটেরা। হানিবিতে যে থাকে। হ্যাঁ, হানিবি তো অন্য অর্ডার। হানিবিতে আরে অর্ডার আর না তো, এটা অন্য অর্ডার। ওটা তো অন্য অর্ডার, হানিবি অন্য অর্ডার। হ্যাঁ